আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। মালদার বৈষ্ণবনগর সীমান্তে শুরু কাঁটাতার দেওয়ার প্রক্রিয়া। শুরু হয়েছে জমি অধিগ্রহণের প্রক্রিয়া। চলতি মাসে শেষ হবে জমি অধিগ্রহণের কাজ। সরকারি নিয়মে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে। মালদার 172 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা, যার মধ্যে প্রায় 37 কিলোমিটার এলাকা কাঁটাতারহীন। এর মধ্যে বেশ কিছুটা অংশ রয়েছে জলাভূমিও। ইতিমধ্যেই কাজ শুরু হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশের পর গোটা রাজ্য জুড়েই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কাঁটাতার দেওয়ার জন্য এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। আমরা রয়েছি মালদার হবিবপুরে। এই যে হবিবপুর এলাকা, এই এলাকার বিস্তীর্ণ এলাকা এখনও কাঁটাতারহীন। যেখানে আমরা রয়েছি সেখানে মহানন্দা নদী বয়ে গেছে এই এলাকার ওপর দিয়ে, এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই নদী ঠিক তার ওপারেই বাংলাদেশ রয়েছে। জেলার 172 কিলোমিটার এলাকা সীমান্ত এলাকায়, যার মধ্যে এখনও পর্যন্ত 37 কিলোমিটার এলাকা যে এলাকা কাঁটাতারহীন অবস্থায় রয়েছে। তৎকালীন সরকার অর্থাৎ তৃণমূল সরকারকে বিএসএফের তরফ থেকে বারবার আবেদন করা হলেও এই জমি অধিগ্রহণ কিন্তু করা হয়নি বলে বারবার অভিযোগ উঠেছে। অবশেষে বিজেপি সরকার আসার পর শুভেন্দু অধিকারী নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সমস্ত এলাকায় জমি অধিগ্রহণ করতে হবে, এবং ভারতের যে নিরাপত্তা সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এরপরই জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে, এবং অল্প কিছুদিনের মধ্যে অর্থাৎ এই চলতি মাসেই কিন্তু জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হবে। জেলার 37 কিলোমিটার অংশ, যে অংশে কাঁটাতার নেই তার মধ্যে বেশ কিছুটা জলাভূমিও রয়েছে। সমস্ত এলাকাতেই যাতে কাঁটাতার দেওয়া যায় এবং দেশের নিরাপত্তা নিশ্চিন্ত করা যায় সেই বিষয়ে কিন্তু তৎপর ইতিমধ্যে প্রশাসনের আধিকারিকেরা। এবং বলে রাখা ভালো যে এই এলাকা দিয়ে মাঝে মাঝেই দুষ্কৃতী কার্যকলাপ হয় বলে যেমন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। কাঁটাতার না থাকার কারণে যখনই বাংলাদেশ উত্তপ্ত হয় সেই সময় বাংলাদেশ থেকে মানুষ এপারে চলে আসার চেষ্টা করে। কখনো কখনো গ্রামবাসীরা প্রতিহত করতে পারলেও সবসময় যে তা সম্ভব তা কিন্তু নয়। ফলে কাঁটাতার হলে এলাকার মানুষের যথেষ্টই সুবিধা হবে মনে করছেন এলাকার বাসী। এখানে যদি কাঁটাতার হয়, এটা বাংলাদেশের 0 পয়েন্ট। কাঁটাতার যদি হয় আমাদের গ্রামবাসী সবারই সুবিধা আছে, পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরও সুবিধা আছে। আমাদের দুটো দেশের যে একটা অশান্তি সেটা থেকে অনেক সেফটি হবে। কাঁটাতার দরকারও আছে। আর কাঁটাতার হওয়ার আগে আমার কাছে একটাই অনুরোধ, যেসব তারগাড়ার মধ্যে গ্রামবাসী পড়বে, হ্যাঁ, সেইভাবেই কাঁটাতারটা হোক, তারা জানে থাকতে পারে। হ্যাঁ, ওদের নির্দিষ্ট জায়গা দেওয়ার পরেই যেন সেটা করা হয়। রাময় সিংহ, ক্যালকাটা নিউজ, মালদা। মালদায় ইতিমধ্যেই শুরু হলো জমি অধিগ্রহণের কাজ। বৈষ্ণবনগর সীমান্তে জমি অধিগ্রহণের কাজ শুরু হলো। চলতি মাসেই শেষ হবে এই জমি অধিগ্রহণের কাজ। সরকারি নিয়মে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে। কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে তৎপরতা। জমি হস্তান্তরের পরে শুরু সীমান্তে মাপঝোঁক। কাঁটাতারের বেড়ার জন্য খুঁটি পুতল চ্যাংরা বাঁধার কোনো এলাকা দিয়েই কাঁটাতারের বেড়া, তাও চিহ্নিত করা হলো। কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে তৎপরতা। জমি হস্তান্তরের পরেই শুরু হলো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। জমি দিয়েছেন এখানে? বলছি এখানে আমারই। আচ্ছা, কত কিলোমিটার, এখানে কত বিঘা জমিতে হচ্ছে? মোটামুটি 26 ডিসমিলের মতন যাবে, আর আমার শাশুড়ি যাবে মোটামুটি 26 ডিসমিল। এখানে কত কিলোমিটার এই ফেন্সিং হবে? ফেন্সিংটা মোটামুটি ধরো যে এখান থেকে এই আমাদের এইটার থেকে নিয়ে মোটামুটি এখানে তো 1.5 কিলোমিটার ধরো। তো বলছি এতদিন এখানে কোনো কাঁটাতারের বেড়া ছিল না? না। এখানে কি অবাধ যাতায়াত ছিল? হ্যাঁ, এখন বন্ধ হয়েছে। তো বলছি এই বেড়াটা কতটা জরুরি ছিল? বেড়াটা তো সব দিকে জরুরি, সব দিকে জরুরি। কেন এতদিন হয়নি? রাজ্য সরকারের উদাসীনতা? হ্যাঁ, উনিরে জমি দেন, সেই জন্য হয়নি। কারা দেয়নি জমি এতদিন? জমিটা তো না পাওয়া ছিল 25 বছর আগে। ওই যে নিচে সীমানা আছে ওগুলো তখন করেনি, করতে দেয়নি। ওই সীমানাগুলো এমনি পড়ে আছে, প্লেয়ার গুলো এখন নতুন করে এটা নিয়ে। তো এটা হতে কতটা খুশি আপনারা? ভালো খুশি। আমাদের ব্যাপারে আরো দিকে আরো ধরেন 5-10 বছর আগে হলে আরো ভালো ছিল, কিন্তু এখন যেহেতু এখন হচ্ছে, এখন তো আমাদের মনে কোনো দুঃখ নাই।
তো এটা আমরা খুশি আছি। মানে এটা হলে কি হবে, মানে এই যে চোরাচালানকারী এটা বন্ধ হবে? হ্যাঁ, এটা সবকিছুই বন্ধ হবে, আমরাও শান্তিতে থাকতে পারবো, সবাই থাকবে শান্তিতে। চ্যাংড়াবান্ধার বাসিন্দা দিয়ে শুধু বিএসএফ এর ভালো তো না, আমাদের জনসাধারণের ভালো। এ প্রসঙ্গে বিএসএফ এবং ভূমি আধিকারিক কি বলছেন তারা শুনবো। ये एसआरएफ का काम होगा तो उसके लिए ज़मीन जो हम लिए है उसका मापी हो रहा है, इसका परमानेंट डिमार्केशन हो जाएगा आज से। इसके बाद इधर फेंस और रोड बनेगा। कितना दिन तक यहाँ पर नहीं था? इधर ये काफ़ी टाइम से डिले चल रहा है, 5 साल से। ये क्या स्टेट गवर्नमेंट की वजह से जो रुका हुआ था काम? स्टेट गवर्नमेंट की वजह से। कितना किलोमीटर जगह पे ये फेंसिंग होगा यहाँ पर? लगभग 1 किलोमीटर है। आधा किलोमीटर जैसा ही कवरेज हो गया अभी। आज तो डिमार्केशन का है, ये वाला हम लोग का ये शायद डिमार्केशन है, इसका 1 और 2 तो हो चुका है, 1 और 2 और डिमार्केशन चल रहा है। यहाँ पर क्या काटातार का फेंसिंग बनेगा? फेंसिंग ही बनेगा। अभी तक तो जो इन्फॉर्मेशन मिला है वही फेंसिंग, एसआरएफ वही तो है, सिंगल रो फेंसिंग, इसके लिए काम। कौन कौन डिपार्टमेंट का लोग यहाँ पर काम कर रहे हैं अभी तो हम लोग लैंड डिपार्टमेंट और बीएसएफ का है, एंड देन CPWD का भी आया है अभी। মুর্শিদাবাদের চর পিরোজপুর এলাকায় কাটা তারের বেড়া দিতে উদ্যোগী বিএসএফ। এই সীমান্তের মাধ্যমেই চলে অনুপ্রবেশ এবং অবৈধ পাচারের কাজ। গত 1 বছরে চর পিরোজপুর সীমান্ত থেকে 1200টি গরু উদ্ধার করেছে বিএসএফ। বিএসএফ এর হাতে আটক একাধিক বাংলাদেশি। দেখো, যেটা জানা যাচ্ছে যে রাজ্যে বিজেপি সরকার আসার পরেই যে এই যে ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই এলাকায় যেগুলোতে কাঁটাতারের বেড়া নেই সেই সমস্ত এলাকায় কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে পিরোজপুর এলাকায় এইখান দিয়েই মূলত বাংলাদেশি অর্থাৎ অনুপ্রবেশকারীরা তারা ভারতে আসতো, বিভিন্ন সময় তারা কিন্তু জঙ্গি সংগঠন চালাতো বা বিভিন্ন ক্রাইম করে তারা কিন্তু অনায়াসে কিন্তু আবার বাংলাদেশ ফিরে যেতে পারতো। যখনই এখানে কিন্তু কাঁটাতারের বেড়া দিবে সেই কারণে কিন্তু মূলত যেমন অবাধে যাতায়াত অর্থাৎ অনুপ্রবেশ বন্ধ হবে, তেমনই কিন্তু চোরা চালান যেমন বিভিন্ন নেশা দ্রব্য বা গরু পাচারের মতো ঘটনা কিন্তু এই এলাকা দিয়ে ঘটে এবং সেই সমস্ত কিন্তু যে চোরা চালান সেগুলো কিন্তু বন্ধ হবে। যেটা জানা যাচ্ছে যে 1 বছরে প্রায় 1200 মতো গরু কিন্তু এই পিরোজপুর এলাকায় পুলিশ বিএসএফ সবাই মিলে যৌথভাবে তারা কিন্তু উদ্ধার করেছে। এবং তার পাশাপাশি বহু বাংলাদেশি যারা অবৈধভাবে এই ভারতে প্রবেশ করেছিল অর্থাৎ এই রঘুনাথগঞ্জ এলাকার বিভিন্ন এলাকায় তারা এসে থাকতো, তাদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই বিজেপি সরকার আসার পরেই মূলত এই পিরোজপুর এলাকায় তোমাকে দেখাবো যে পদ্মা নদী, এই পদ্মা নদীর পাড়েই কিন্তু মূলত যে কাঁটাতারের বেড়া তা কিন্তু দেওয়া হবে। এবং সেই কারণে যে সমস্ত কারবারিরা যারা চোরা চালান চালাতো তাদের কিন্তু সমস্যা, এবং পাশাপাশি যে আন্তর্জাতিক যে সীমান্ত অর্থাৎ নিরাপত্তার যে ব্যবস্থা তা কিন্তু সুনিশ্চিত হবে এবং অবাধে যে বাংলাদেশের মানুষজন এখানে এসে ক্রাইম করে তারা বেরিয়ে যেতে পারতো তা কিন্তু বন্ধ হবে। অর্থাৎ এই যে রঘুনাথ পিরোজপুর সহ লালগোলার বিভিন্ন এলাকায় যে এলাকাগুলোতে কাঁটাতারে বেড়া নেই সেই সমস্ত এলাকা দিয়ে কিন্তু অবাধে তারা যাতায়াত করতো। বিভিন্ন সময় যখন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে বিরোধী জায়গায় ছিলেন তখন তারা কিন্তু বলতো মুর্শিদাবাদের এই সমস্ত বর্ডার এলাকায় মূলত গ্রিন করিডোরের মতো করেই তারা কিন্তু ব্যবহার করতো চোরা কারবারিরা। এবং বিভিন্ন সময় কিন্তু এই এলাকাতেই কিন্তু নাশকতার মতো যে ঘটনা তাও কিন্তু ঘটেছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। জমি অধিগ্রহণের কাজ শুরু শিলিগুড়ির মুড়িখোয়া ভারত বাংলাদেশ সীমান্তে। এই সীমান্তে প্রায় 1 কিলোমিটার এলাকা কাঁটাতার বিহীন। জমি জটের জেরে আটকে ছিল কাঁটাতার দেওয়ার কাজ। সঠিক মূল্য দিয়ে জমি শনাক্তকরণের কাজ শুরু। জমি শনাক্তকরণে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। রাজ্যে বিজেপি সরকার আসার পরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই কিন্তু এই যে বিএসএফ এর হাতে জমি অধিগ্রহণ সরকারের কিন্তু জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছে ফাঁসিদেওয়া ব্লকের যে মুড়িখাওয়া গ্রাম রয়েছে সেখানে প্রায় 1 কিলোমিটার কাঁটাতার বিহীন কিন্তু যেটা ফেন্সিং সেটা কিন্তু ছিল না, যার জন্যই কিন্তু সমস্যায় পড়েছিল গ্রামবাসীরা থেকে শুরু করে। এবং অনুমান করা হচ্ছিল এই যে কাঁটাতারের
বেড়া না থাকার কারণে এই দিক দিয়ে চোরা কারবারি করতো এবং অনুপ্রবেশ করতো, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতো, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসে বিগত দিনে। ঠিক একইভাবে এখন দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশের পর থেকেই এই ভূমি দপ্তরের পক্ষ থেকে কিন্তু যে সমস্ত কৃষকদের জমি এই ফেন্সিংয়ের উপর দিয়ে যাবে তাদের কিন্তু জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই যে সমস্ত কৃষকদের সঙ্গে কথা বলে তাদের যে জমির কাগজ, সেই কাগজ শনাক্তকরণের কাজ শুরু করেছে মুড়িখাওয়া প্রাইমারি স্কুলে। তবে ইতিমধ্যে 50 জনের বেশি কিন্তু কৃষক তারা কিন্তু ইতিমধ্যেই সে সমস্ত কাগজ কিন্তু জমা দিয়েছে। বেশ কিছু কৃষকের টাকা কিন্তু আগেই মিটিয়ে দেওয়া হয়েছিল, তবে বেশ কিছু কৃষক ইতিমধ্যে টাকা পায়নি। কি কারণে টাকা পায়নি সেই সমস্ত বিষয়গুলিও কিন্তু দেখা হচ্ছে। আজকে এখানে ওই 52 জমি মুড়িখাওয়া এটা বোর্ডার রোডে আমাদের নোটিশ করেনি, বলেছিল পঞ্চায়েত নিয়ে ভেরিফাই করার জন্য আসছে। আর কিছু রেজিস্ট্রি করা বাকি ছিল, ওরা রেজিস্ট্রিতে আসছে। ওই মানে গ্রামের লোক যারা দিতে উৎসাহী ছিল তাদের কাছ থেকে এখন রেজিস্ট্রি দিচ্ছে। যেমন মুড়িখাওয়া বান্ধবী আমাদের বর্ডার এলাকায় যে ফেন্সিং এর কাজ বাকি ছিল, ওটার কিছু পেমেন্ট বাকি ছিল, ওই পেমেন্টের কিছু নোটিশ দেওয়ার জন্য আসছে অফিসারগুলো। আমরা কাজ শুরু হওয়ার জন্য অতি শীঘ্রই আমরা খুব গ্রামবাসী খুশি যে ফেন্সিংটা যত তাড়াতাড়ি হয় হলে আমাদের খুব ভালো। বিজেপি সরকারের সীমান্ত সুরক্ষায় জোর, কাঁটাতারের বেড়া দিতে উদ্যোগ প্রশাসনের। চর পিরোজপুর সীমান্ত পরিদর্শনে জঙ্গিপুরের বিজেপি বিধায়ক। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ কতদূর এগিয়েছে, সীমান্ত এলাকায় বিএসএফ এর তরফে কি কি সমস্যা হচ্ছে সে বিষয়ে জানার চেষ্টা করেন বিজেপি বিধায়ক। সীমান্ত এলাকায় বিজেপি সরকারের সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া হচ্ছে। সীমান্ত এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। চর পিরোজপুর সীমান্ত পরিদর্শনে জঙ্গিপুরের বিজেপি বিধায়ক। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ কতদূর এগিয়েছে, সীমান্ত এলাকায় বিএসএফ এর তরফে কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়ে জানার চেষ্টা করেন বিজেপি বিধায়ক। কাঁটাতারের বেড়া দিতে উদ্যোগ এবার প্রশাসনের তরফে। জমিদাতাদের সঙ্গে আলোচনা বিধায়কের। গাইঘাটার বর্ণবেরিয়া সীমান্তের ঘটনা আলোচনা সারলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। জমিদাতাদের সঙ্গে আলোচনা বিধায়কের। জমিদাতাদের সঙ্গে আলোচনা সারলেন বিধায়ক। জমিদাতাদের সঙ্গে আলোচনা সারলেন বিধায়ক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময়। বিধায়ক তিনি আলোচনা সারলেন জমিদাতাদের সঙ্গে, কি আপডেট? দেখো, গাইঘাটার বর্ণবেরিয়া সীমান্তের বিস্তীর্ণ এলাকায় এখনো কাঁটাতার হয়নি। জমি জটের কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে জমি অধিগ্রহণ করে না দেওয়ার অভিযোগও উঠছিল। পরবর্তী সময় কিন্তু আজই দেখা গেল গাইঘাটার বর্ণবেরিয়া সীমান্তে কিন্তু জমিদাতাদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা চালালেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরা। সীমান্ত সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিএসএফ এর জমি হস্তান্তরের লক্ষ্যে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে নানান সমস্যা সমাধানের চেষ্টা করছে প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে কিন্তু এই স্বপন বাবু তিনি যান এবং সেখানে কার কতটা জমি আছে প্রশাসনিক আধিকারিকরা দেখেন এবং তাদের কি সমস্যা, তাদের কি দাবি দাবা সে সমস্ত নিয়ে কথা বলেন। স্বপন বাবু কিন্তু জানিয়েছেন যে বেশিরভাগ যারা আছেন তারা কিন্তু জমি দিতে আগ্রহী। অতীতের যে সরকার ছিল তাদের যে সমস্যা সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের সঙ্গে বার্তা বা আলাপ আলোচনা করা হয়নি, সে কারণেই নানান জটিলতা তৈরি হয়েছিল। সেই সমস্ত বিষয়ে কথা বলা হয়েছে এবং খুব দ্রুত কাঁটাতার দেওয়ার কাজ ওই সমস্ত এলাকায় শুরু হবে। বৃষ্টি। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। বিধায়ক স্বপন মজুমদার তিনি জমিদাতাদের সঙ্গে কথা বলেছেন, পরিদর্শন করেছেন এলাকা, কি বলেছেন তিনি শুনবো। বিগত 15 বছর ধরে ভারত সরকার বাংলাদেশ সংলগ্ন যে ভারত বাংলাদেশ বর্ডার সেই ফেন্সিং কাজের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। জমি অধিগ্রহণ করার দরকার রাজ্য সরকারের, কিন্তু রাজ্য সরকার কোনোভাবে সেটা করেনি। বর্তমান নতুন সরকার এসছে, ভারতীয় জনতা পার্টির সরকার। আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি ইতিমধ্যে ঘোষণা করেছেন উইদিন 45 ডেজ
এই জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দিতে হবে এবং ফেন্সিংয়ের কাজ শুরু করতে হবে। সেই কাজে তৎপর হয়ে জেলা শাসক বিএলওদের কাজে লাগিয়েছেন, কিন্তু যেহেতু গ্রামীণ ক্ষেত্র জমি জমা মাপঝোপ নিয়ে কিছু সমস্যা থাকতেই পারে, সামান্যতম সমস্যা ছিল, সেটা আমরা আলোচনা করে আজকে শর্ট আউট করলাম। আজ থেকে মাপ শুরু হয়েছে, আশা করছি খুব দ্রুত এই জমির মাপঝোপ কাজ শেষ হবে এবং ফেন্সিংয়ের কাজও শুরু হয়ে যাবে। ধন্যবাদ। অনুপ্রবেশে জিরো টলারেন্স রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর শপথের 11 দিনের মাথাতেই জমি হস্তান্তর করেছেন। প্রথম দফাতেই 27 কিলোমিটার সীমান্ত এলাকা জমি হস্তান্তর হয়েছে। কি বলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। আজকে মিলিত হয়েছি আমাদের যে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার, যা আমাদের দেশের জন্য এবং রাজ্যের জন্য সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই রাজ্যে এবং দেশে নানা জায়গায় যে ধরনের দেশবিরোধী কাজ, আইন শৃঙ্খলা জনিত অপরাধ, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, বলপূর্বক ধর্ম পরিবর্তন এবং বিশেষ করে আমাদের নারী নিরাপত্তা, শিশু কন্যাদের নিরাপত্তার প্রশ্নে যে ধরনের অসামাজিক কাজকর্ম আমরা বৃদ্ধি লক্ষ্য করেছি এবং তার সঙ্গে যুক্ত যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে এবং এই রাজ্যে ধরা পড়েছে, তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। গতকালই বৈঠক হয় ডিজি বিএসএফ এর সঙ্গে মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, অনেক দিন ধরে আমরা এটা চেয়েছিলাম, এবার কাঁটাতারের বেড়া দেওয়া হবে। কি বলেছেন ডিজি বিএসএফ, শুনবো। অনেক দীর্ঘদিন ধরে আমরা চেয়েছিলাম যে আমাদের ফেন্সিং জন্যে বা ইনফ্রাস্ট্রাকচার জন্যে বা একটা সিনার্জি আমাদের বিএসএফ যারা বর্ডার গার্ডিং ফোর্স আমরা কাজ করি স্যার, স্টেট গভর্নমেন্ট সঙ্গে হবে। এইটা স্যার গত কিছুদিন ধরে এবং আজকে যে ল্যান্ড হস্তান্তরণ হচ্ছে, আমরা একটা আমূলচূল পরিবর্তনটা দেখলাম। আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো। এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে। যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্টগুলো খোলাটা, ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া, যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আগের মুখ্যমন্ত্রী কখনোই চাননি কাঁটাতারের বেড়া দেওয়া হোক সীমান্তে। অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে। নতুন সরকার অনুপ্রবেশ বন্ধ করবে, প্রতিক্রিয়া বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। আগের যে গভর্নমেন্ট ছিল সেখানকার যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি কখনোই চাননি ফেন্সিং হোক, কেননা কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় থেকে বহুবার বলা হয়েছিল যে ফেন্সিং করুন, কিন্তু তারা ভ্রুক্ষেপ করেনি। তারা এই অনুপ্রবেশকারীদের ঢুকতে দিয়েছে। এখন নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, এখন এইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে।